আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন, শাহজাদা প্রপার্টিজীবী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদের জন্য চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কৃষি গবেষণার গেট, পাশে হচ্ছে বায়তুল আকসা জামে মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন যে বাড়িটি একদম রোডের পাশেই রয়েছে। এই বাড়িটি মূলত বিক্রি হবে। প্রশস্ত ঢালাই রোডের পাশে জমিটির অবস্থান। ২৯ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, কৃষি গবেষণা, দক্ষিণ গেটে। আপনারা আমাদের পাশে থাকুন এবং বাড়িটির অবস্থান বুঝে নিন। আমি আপনাদেরকে ক্রমান্বয়ে বাড়িটির অবস্থান বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মসজিদের কোল ঘেঁষেই ৮ সিসি ঢালাই করা বাউন্ডারি। এটি মূলত বাড়িটির এরিয়া। একদম মসজিদের পাশেই হচ্ছে বাড়িটির অবস্থান। দেখতে পাচ্ছেন এই যে এই অবধি হচ্ছে বাড়িটির সীমানা। এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ৩ সাইডেই ৮ সিসি ঢালাই করা বাউন্ডারি রয়েছে, খুব হেভি বাউন্ডারি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কদবেল গাছ। অনেকগুলো গাছই আছে বাড়িটির ভিতরে, কাঁঠাল গাছ, কদবেল গাছ, সাজনা গাছ। যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রশস্ত রাস্তা। এই রাস্তার পাশেই হচ্ছে বাড়িটির মুখ আছে অনেক বড়। এটি মূলত টেক। এখানে মোটামুটি 11টা-12টা পর্যন্ত মানুষ অবস্থান করে। সামনে গেলে বাঁয়ে হচ্ছে ছোটদরা কেন্দ্রীয় জামে মসজিদ স্কুল, ডানে হচ্ছে আপনারা সাইনবোর্ড, বোর্ড বাজার, সব দিকে বের হতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ সাইড দিয়ে রাস্তা। এটি হচ্ছে একটি পকেট গেট। এই যে বাড়ির শেষ সীমানা। এটা হলো উত্তর সাইডের ওয়াল, মানুষের বাড়ি ঘর। আর এই যে দেখতে পাচ্ছেন মসজিদের পাশে হচ্ছে এই যে পূর্ব সাইডের ওয়াল। দেখেন আপনারা খুব হেভি করে বাউন্ডারিটি দেয়া আছে। এই যে মসজিদের পাশে থেকে এই যে এই অবধি মোটামুটি স্কোয়ার। একটা সাইড শুধু একটু কর্নার আছে। উত্তর সাইডের উত্তর পূর্ব কর্নারে রাস্তার পাশে একটা কাপ আছে, সেটিও আমি আপনাদেরকে ক্রমান্বয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখেন পল্লী বিদ্যুতের লোক এখন এখানে থাকে বেশ কয়েক বছর যাবৎ। ওনারা ওনাদের কার্যক্রম মোটামুটি এখানে থেকেই পরিচালনা করে থাকেন। এই যে এটি হচ্ছে গেট। কয়েক মাস আগে রাস্তা করা হয়েছে, এই জন্য সামনের সাইডটি ওইভাবে হেভি দেয়াল করা হয় নাই, কিন্তু বাকি 3 সাইডই দেয়াল করা আছে। সামনে একটি টয়লেট আছে। এই যে বাড়ির ভিতরে আপনার 3টি রুম, পকেট রুম সহ 4টি রুম আছে। পল্লী বিদ্যুতের লোক ওনারা। এই যে ছোট্ট পকেট রুম এটি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। ওনারা কয়েক বছর যাবতই এখানে থাকেন। ভিতরে 3টি রুম আছে। এই যে আরেকটি রুমের লোক থাকার দরুন ভিতরে প্রবেশ করি নাই। এই যে ভিতরে আরেকটি অ্যাটাচড টয়লেট আছে। যাই হোক, বারান্দা গ্রিল দেওয়া আছে। এই হলো অবস্থা, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এই অবস্থায় ওনারা মোটামুটি ন্যূনতম একটা ভাড়া পাচ্ছেন, হয়তো বা 10-12 হাজার টাকা। এটি ওই যে 20 ফ্রেন্ডস সোসাইটি লেখা, বর্তমানে ওনাদেরই জমি। এই যে হচ্ছে এই কর্নার, মসজিদের পাশে যে কর্নার দেখেন, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এটার কথাই মূলত বলেছিলাম, এই দিক দিয়ে আপনাদের একটু কর্নার হবে, কাপ হবে। ফাইনালি আপনারা ভবিষ্যতে এখানে একটি 3 কোণা দোকান করতে পারবেন। আর পুরাটাই মোটামুটি স্কোয়ার। দেখতে পাচ্ছেন পুরা জমিটাই স্কোয়ার। জমি আছে এখানে 5.5 কাঠা। টোটাল জমি আছে 5.5 কাঠা। আর না হলে পুরা জমিটাই মোটামুটি স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের একটু বাজেট বেশি বা একটু বড় জমি চাচ্ছেন, মার্কেট করতে চাচ্ছেন, ঘর ভাড়া দিতে চাচ্ছেন, তাদের জন্য খুব সুন্দর একটি জমি। ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং দেখা যাইতেছে, ওইটা একটি 7 তলা বিল্ডিং, সবই ভাড়া দেওয়া। এই যে এখানে একটি টয়লেট আছে, সাবমার্সিবল আছে।
এই এলাকাটিতে মূলত ভাড়া চলে এই কারণে, কারণ পাশেই কৃষি গবেষণা এবং ধান গবেষণার অবস্থান। গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরে আসার মেন রোড, এর পাশে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরির অবস্থান। তো এই কারণে আপনাদের ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, যেহেতু এখানে বসতি আছে ভালো, আপনারা ঘরও করতে পারবেন, বাসা ভাড়া দিতে পারবেন, ফ্ল্যাট বাসা ভাড়া দিতে পারবেন, সামনে মার্কেট করে ভাড়া দিতে পারবেন, নিজেরাও থাকতে পারবেন। সুতরাং আপনারা এগুলো নিয়ে টেনশন করার কিছুই নাই। আপনাদের যাদের বাজেট একটু বেশি তারা এই বাড়িটি পরিদর্শন করতে পারেন। বাড়িটির মূল্য হচ্ছে ৭২ লক্ষ টাকা। বাড়িটির মূল্য হচ্ছে ৭২ লক্ষ টাকা। এটাই মোটামুটি ফিক্সড, হয়তোবা কিছু মাত্র আপনাদের সম্মান করা যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন শাহজাদা প্রপার্টি জিবি এবং জমি বাজার জিবি কখনোই আপনাদেরকে ভুল তথ্য দেয় না, মোটামুটি সুন্দরভাবে ভালোভাবে সত্যিটাই উপস্থাপন করার চেষ্টা করে। সুতরাং আমরা যে দাম বলে দিব এর উপরে বেশি একটা বার্গেনিং করতে পারবেন না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও ভিডিও দেখে সব কিছু সবসময় বোঝা যায় না। আপনাদেরকে সরজমিনে আসার আমন্ত্রণ রইল। আপনারা সরজমিনে আসবেন, দেখবেন, ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরেকটি কথা, আমাদের ভিডিও থেকে যারা জমি কিংবা বাড়ি ভিজিট করতে আসবেন তাদের অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষকে, চ্যানেলের যারা আছেন তাদেরকে ছোট্ট একটি সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।